আচ্ছা, তো আমরা ভিডিওটা শুরু করি। তো দেখো, এখানে আমরা মূলত অল্প কিছু টপিক নিয়ে কথা বলবো। তো এখানে প্রথমে আছে তোমার নিউটনের প্রথম সূত্র। এরপরে আমরা এখানে জড়তা নিয়ে একটু আলোচনা করব। এরপরে আমরা তোমাদের যে চারটা মৌলিক বল আছে সেটা সবাই জানো, যে মহাকর্ষ বল, এরপর তড়িৎচুম্বকীয় বল, এই বলগুলো সম্পর্কে তোমরা সবাই জানো। তো সেগুলো নিয়ে একটু আলোচনা, এরপর ভরবেগ, একটা ম্যাথ করব, আর সংঘর্ষ। তো এই 4-5টা টপিক নিয়ে এখানে আলোচনা করা হবে। তো দেখো, তোমাদের যে নিউটনের প্রথম সূত্রটা আছে বইতে, তো সেগুলো তো তোমরা সবাই জানো, যে সেখানে বলা আছে, বাংলা ভাষায় বলা আছে যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, আর সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে, মানে যদি তুমি বল প্রয়োগ না করো তাহলে। তো এটা হচ্ছে তোমার প্রথম সূত্র। তো এখানে কিছু বর্ণনা দেওয়া আছে, সেগুলো তোমরা বই থেকে পড়বা, ঠিক আছে। এরপরে তোমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে জড়তা। তো অনেকে জড়তা সম্পর্কে জানতে পারো বা অনেকে নাও জানতে পারো, সমস্যা নেই। তো জড়তা হচ্ছে মূলত তোমার যে স্থির বস্তু যে সবসময় স্থির থাকতে চায়, তো এই যে বিষয়টা সেটা হচ্ছে মূলত তোমার জড়তা। আমি এখানে লিখে রাখছি, তোমরা দেখো, যে স্থির বস্তু মানে স্থির থাকার যে প্রবণতা সেটা হচ্ছে মূলত জড়তা। আর এই জড়তার যে পরিমাপ সেটা হচ্ছে মূলত ভর, অর্থাৎ ভর হচ্ছে তোমার জড়তার পরিমাপ। সেটাও আমি এখানে বক্স করে লিখে রাখছি। তো তোমরা চাইলে এগুলো তোমরা নোট হিসাবে লিখে রাখতে পারো তোমাদের খাতায়। এই যে ভিডিওটা, এটা মূলত হচ্ছে তোমাদের যে এসএসসি 25 ব্যাচ তাদেরকে টার্গেট করে তৈরি করা হয়েছে। মানে মনে করো যে তোমার বেসিক ক্লিয়ার বা তোমার মোটামুটি এই সম্পর্কে ধারণা আছে, মানে এই চ্যাপ্টার সম্পর্কে ধারণা আছে। এখন তুমি শুধু মানে নোট করার জন্য বা রিভাইজ দেওয়ার জন্য তুমি এই ভিডিওটা দেখছো, ঠিক আছে, এরকম মনে করো। তো আমাদের জড়তা গেল, এরপর বল গেল, ঠিক আছে। তো তোমাদের এখানে তেমন একটা ম্যাথ নাই জড়তার এখানে, তো সেজন্য আমি কিছু করালাম না। এরপর তোমাদের যে বলের একটা বিষয় আছে, তো তোমরা জানো যে কত ধরনের বল আছে, তোমরা জানো যে মোট 4 ধরনের বল আছে, ঠিক আছে। তো প্রথমে আছে তোমার মহাকর্ষ বল। মহাকর্ষ বল কি সেটা তো আমাদের বিস্তারিতভাবে জানার কোনো দরকার নাই এই ভিডিওতে, কারণ তোমাদের বইতেই লেখা আছে। এরপর তড়িৎচুম্বকীয় বল, ঠিক আছে। দুর্বল নিউক্লিয় বল, তো এই সম্পর্কে তোমাদের একটু জানা দরকার যে দুর্বল নিউক্লিয় বল কাকে বলে, ঠিক আছে। তো মনে করো কোনো একটা মানে রশ্মি যদি বিকিরিত হয়, মনে করো বিটা রশ্মি যখন বিকিরিত হয় না, তখন ওই যে বলটা ওইটা হচ্ছে মূলত যে দুর্বল নিউক্লিয় বল, ঠিক আছে। তো দুর্বল নিউক্লিয় বল গেল। এরপর হচ্ছে তোমার সবল নিউক্লিয় বল। তো সবল নিউক্লিয় বল হচ্ছে প্রধান বল। এখানে হচ্ছে মূলত তোমার ওই যে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন এবং নিউট্রন থাকে, ওগুলো যখন ভাঙতে শুরু করে তখন যে বলটা বিকিরিত হয় না, সেই বলটা হচ্ছে মূলত সবল নিউক্লিয় বল, ঠিক আছে। তো এরকমভাবে তোমরা এই যে 4 ধরনের মৌলিক বল পাবা, যেখান থেকে সব বলের সৃষ্টি। মানে তোমরা যে বলের কথাই বলো না কেন, বা যে বলই তোমরা বাহ্যিকভাবে প্রয়োগ হতে দেখবা কোথায়ও, মূলত মৌলিক যে বল সেই বল এই 4টার মধ্যে থেকেই সেখানে আসবে, ঠিক আছে। তো আমাদের বলের বিষয়টা গেল। এরপরে আমাদের ভরবেগের একটা বিষয় আছে। তো ভরবেগ মানে কি? দেখো, ভর এবং বেগ, অর্থাৎ এম এবং ভি, ভর গুণ বেগ, এই যে ভর এবং বেগের যে গুণফল আছে না, সেটা হচ্ছে মূলত আমাদের ভর বেগ। একে আমরা এই যে ভর না, ভরকে আমরা এম দ্বারা ডিফাইন করি এবং বেগকে আমরা ভি দ্বারা ডিফাইন করি, অর্থাৎ পি। পি মানে হচ্ছে তোমার ভরবেগ। তো এই পি সমান সমান হচ্ছে তোমার এম এবং ভি, ভর এবং বেগের যে গুণফল সেটা। তো এর যে একক সেটা হচ্ছে তোমার কেজি মিটার পার সেকেন্ড, এবং মাত্রা হচ্ছে তোমার এমএলটি ইনভার্স 1, ঠিক আছে। তো গেল। এরপরে তোমাদের বইতে কিছু ম্যাথ আছে, ঠিক আছে। তো তোমরা যদি 71 পাতা, অর্থাৎ এখানে যদি তোমরা খেয়াল করো, তাহলে দেখো এখানে কি লেখা আছে। তুমি একটি টেনিস বল 10 মিটার পার সেকেন্ড বেগে মানে একটা দেয়ালে ছুড়ে দেওয়ার পর এটা একই দ্রুতিতে ঠিক তোমার দিকে ফিরে এসেছে। বলটার ভর 100 গ্রাম হলে ভরবেগের পরিবর্তন কত, সেটা চেয়েছে। তো এখানে তোমার কি দেওয়া আছে বলো তো? এখানে তোমার যে বেগটা, অর্থাৎ এই যে ভি কিন্তু দেওয়া আছে, যে ভি আছে তোমার 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো গেল। তো 10 মিটার পার সেকেন্ড গেল। এরপরে তোমার এখানে বলটার ভর দেওয়া আছে, এম হচ্ছে তোমার 100 গ্রাম। তো 100 গ্রাম দেওয়া আছে না, এখান থেকে আমাদের এটা কেজিতে নিতে হবে। তো আমরা যদি এটাকে কেজিতে নিই তাহলে কি হবে বলো তো? 0.1 কেজি। তো তোমাদের এখানে বিস্তারিতভাবে ম্যাথটা বিস্তারিতভাবে কিন্তু এখানে লেখা নাই। তো এখানে শুধু তোমাদের সূত্রগুলো একটু প্রতিপাদন করে দেখিয়ে দেওয়া হয়েছে। তো দেখো, তো পি সমান সমান কি বলো তো? এমভি, সেটা তো তোমরা সবাই জানো। তো যখন ওই যে বস্তুটা
দেয়ালের দিকে যখন ছুঁড়ে মারা হয়েছে, অর্থাৎ বলটা যখন ছুঁড়ে মারা হয়েছে, তখন কিন্তু সেটার যে ভর এবং বেগ সেটা কিন্তু আমরা পি সমান এমভি দ্বারা ডিফাইন করতে পারি। তো যখন সেটা আবার বিপরীত দিকে আসা শুরু করছে তখন কিন্তু সেটা মাইনাস হয়ে গেছে। এখন তোমরা মনে করতে পারো যে ভাই মাইনাস হলো কেন? মাইনাস হলো এই কারণে, কারণ এই যে বলটা, এই বলটা কিন্তু এখন বর্তমানে বিপরীতমুখী, অর্থাৎ একবার তুমি দেয়ালে মেরেছো তখন বলটা হচ্ছে পজিটিভ ছিল, কিন্তু যখন সেটা আবার রিটার্ন আসতে চলছে তখন কিন্তু সেটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু আমরা সব ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। বা তোমরা যখন পরবর্তীতে আরও যখন আমরা ম্যাথমেটিক্যাল আরও টার্মগুলো আছে তখন যেগুলো আমরা সলভ করবো, তখনও কিন্তু তোমরা দেখবা যে বিপরীতভাবে কোনো বল টল প্রয়োগ করা হলে সেটা কিন্তু কী হবে বলো তো, মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তো এরকমভাবে তোমাদের এখানে কি আসছে বলো তো? আমি যদি এখানে দেখি তাহলে তোমাদের পি মাইনাস পি প্রাইম, ঠিক আছে, অর্থাৎ এখানে এই যে পি সমান কি বলো তো, এম ভি, আর এখানে এই যে মাইনাস আর মাইনাসের মাইনাস, আর এখানে হচ্ছে তোমার এই যে মাইনাস এম ভি না, সেটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কি হবে বলো তো? যেটা তোমাদের দাঁড়াবে সেটা হচ্ছে এই যে মাইনাসে প্লাস, এখানে হবে তোমার 2mv। ঠিক আছে, তো এই ম্যাথটাই তোমাদের বইতে করা আছে। ঠিক আছে, এরপরে আমাদের আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার সংঘর্ষ। তো সংঘর্ষ হচ্ছে তোমার, আমি যদি একটু বলি তাহলে এখানে লেখা আছে, তোমাদের বইতে লেখা আছে যে M1 U1। তোমাদের হয়তো এই সূত্রগুলো দেখে হয়তো তোমরা ভাবতে পারো যে এগুলো আবার কোথা থেকে আসলো। ঠিক আছে, যারা একবার প্রথম নতুন, যারা একবার বোঝো না তাদের কথা বলছি। তো এখানে M1 কি বলো তো? তোমাদের আর একটা চিত্র দেখাই, তোমরা যদি তোমাদের বইয়ের এই চিত্রটার দিকে একটু লক্ষ্য করো তাহলে দেখো এখানে কি দেওয়া আছে। এখানে একটা বড় বল দেওয়া আছে না, বা বড় গোলাকার একটা বস্তু দেওয়া আছে, এখানে একটা গোলাকার বস্তু দেওয়া আছে। তো এই গোলাকার বস্তুটার যে ভর সেটা হচ্ছে তোমার M1, আর এটার যে বেগ সেটা হচ্ছে U1, মানে আদি বেগ। আর এরপরে এই যে ছোট বস্তুটা, এই ছোট বস্তুটার ভর হচ্ছে তোমার M2 এবং এর আদি বেগটা হচ্ছে তোমার U2। তো গেল, তো এই যে M1 U1 এবং M2 U2, তো সেটাই কিন্তু আমি এই যে খাতায় লিখে রাখছি। ঠিক আছে, তো খাতায় লিখে রাখছি M1 U1 প্লাস M2 U2। এটা হচ্ছে তোমার আগে বলতে কি বলো তো, মানে ধাক্কা খাওয়ার আগে। ঠিক আছে, এই যে বস্তুটা যখন ধাক্কা খায় নাই, মানে বস্তুটা গড়িয়ে চলছে, তখন যে বলটা, তখন যে বিষয়টা সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, আর যখন এই বল দুইটা ধাক্কা খেলো তখন এর যে বেগ, এই বেগের কিন্তু পরিবর্তন হয়ে গেল। ঠিক আছে, তো এই যে দেখো মাঝখানের বিষয়টাকেই এখানে আছে, এই যে বস্তু দুইটা ধাক্কা খেয়ে এই দুইটার বেগ আলাদা হয়ে গেল, মানে ভিন্ন হয়ে গেল, যার কারণে তোমাদের U1 এর বদলে এখানে লেখা আছে কি V1, আর এখানে লেখা আছে V2। ঠিক আছে, তোমরা যদি এরকম একটু করে দেখো তাহলে দেখতে পারবা M1 এবং V1। আচ্ছা, তো সেটাই পরবর্তীতে আবার আমি এখানে লিখছি, তোমাদের বইতেও লেখা আছে M1 এবং M1 V1 প্লাস M2 V2। আচ্ছা গেল, এখন এই যে আগের যে মানে আগের ভর এবং যে বেগ, ঠিক আছে, আর পরের ভর এবং বেগ যদি আমি এক করি, বা আমি যদি সমান দিয়ে লিখি, তাহলে কিন্তু আমি এভাবেই লিখতে পারি নাকি? এভাবে কিন্তু আমি খুব সহজেই লিখতে পারি। ঠিক আছে, তো গেল, সেখান থেকে হচ্ছে তোমাদের এই যে পরবর্তীতে তোমাদের এখানে যে দেখানো হয়েছে না, এই যে M1 U1 প্লাস M2 U2, এটাই মূলত আমি ওখানে লিখে রাখছি। ঠিক আছে, আর এখানে এই যে দেখো তোমাদের একটা বিষয় আছে এখানে, যে এখানে আবার হাফ মানে আসলো কোথা থেকে, সেটা হয়তো তোমাদের মনে এই ধরনের প্রশ্ন আসতেই পারে। এখানে মূলত তোমাদের শক্তির সংরক্ষণশীলতার একটা সূত্র আছে। ঠিক আছে, তো সেটা এখনও তোমাদেরকে পড়ানো হয় নাই, কিন্তু পরবর্তীতে যখন তোমাদের পড়ানো হবে তখন তোমরা এগুলো নিয়ে বিস্তারিতভাবে জেনে যাবা। ঠিক আছে, তো এখন তোমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, মানে তোমাদের এখন চিন্তা করার কোনো দরকার নাই এগুলো নিয়ে, বুঝেছো? যখন তোমরা সেই শক্তি সংরক্ষণশীলতা বা সেই সম্পর্কে পড়াশোনা করবে তখন তোমরা এগুলো নিয়ে মাথা ঘামাইও, এখন ঘামানোর কোনো দরকার নাই। আচ্ছা, তো এর পরবর্তীতে যদি আমি যাই তাহলে আমরা কী নিয়ে আলোচনা করবো বলো তো? হ্যাঁ, এই সূত্রটা নিয়েই মূলত আলোচনা করার কথা ছিল, কিন্তু এখানে তো তোমাদের কি বললামই যে এগুলো হচ্ছে তোমার ওই যে হাফ MV স্কয়ার বা এই ধরনের সূত্রের কথা হয়তো তোমরা বা এই ধরনের সূত্র হয়তো তোমরা পড়ছো যে হাফ MV স্কয়ার। তো এই সূত্র থেকেই মূলত এগুলো আর কি আসছে। ঠিক আছে, কীভাবে আসছে সেটা নিয়ে তোমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই, কারণ এখানে তোমাদের এগুলো নিয়ে ম্যাথ আসবে না, আর যদি আসেও তাহলেও সেগুলো আমি করিয়ে দেবো। ঠিক আছে, পরবর্তীতে, এখানে না আর কি। আচ্ছা গেল, এখন আমরা কি নিয়ে লেখাপড়া করবো? আচ্ছা,
তো এই ভিডিওটা মূলত এখানে শেষ করি। এরপরে মানে পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে তোমাদের যে নিউটনের দ্বিতীয় সূত্র সেটা নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, ওকে।